সুস্বাস্থ্য এবং ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে বর্ধমানে আয়োজন করা হলো এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির। লায়ন্স ক্লাবে বর্ধমান ওয়েব, বর্ধমান দুর্গা পূজার সমন্বয় কমিটি ও পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর তিস্তা ব্যানার্জি ও ডক্টর সৌমিত্র কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গা পূজার সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস, কার্যকরী সভাপতি প্রণবেশ্বর চন্দ্র, লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার বহু মহিলা। নিজের বক্তব্যে ডক্টর তিস্তা ব্যানার্জি ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনের কার্যকারিতায় গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, উপযুক্ত বয়সে টিকাকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা এই তিনটি বিষয়ে নারীদের সুস্বাস্থ্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি তিনি অভিভাবকদের কিশোরীদের সময় মতো এইচপিভি ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান। চিকিৎসা এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, অনেক সময় সামান্য শারীরিক সমস্যাকেও অবহেলা করার কারণ বড় ধরনের জটিলতা তৈরি হয়। তাই যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। অনুষ্ঠানের শেষে ছিল একটি উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। উপস্থিত মহিলারা তাদের বিভিন্ন স্বচ্ছ স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি জানতে পারেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, সমাজে নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন। আর বর্তমান হয়ে দুঃসময় তৈরি হয়েছিল ছোট্ট একটি জায়গায় গোলাপবাগে, পরিচিত ওদের বেড়েছে। খুব সক্ষম ছেলে আছে তা কিন্তু নয়, অনেক বেকার ছেলে আছে, খুব স্বল্প উপার্জন করে এরকম ছেলে আছে। তো ওদের পাশে অনেক বড় বড় মানুষের হাতগুলো আছে, অসাধারণ কাজ করেছে। কোভিডের সময় কোভিড বাইপাসের ধারে এন ইনস্টিটিউটে লরিগুলো দাঁড়িয়ে গেছে, গুজরাটের লরি, পাঞ্জাবের লরি। এরা বোর্ডের একটা সংস্থার সাথে যোগাযোগ করেছে। ওই ট্রাক ড্রাইভার খালাসিদের যতদিন গাড়িগুলো দাঁড়িয়েছিল দুবেলা করে খাবার পৌঁছে দিয়েছে। এখানে বাবুল নেই, বাবুল বিশ্বাস এখানে খুব একটা বড় ভূমিকা পালন করেছে। ওই কিন্তু নিঃস্বার্থভাবে এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার জন্য মানুষের খুব সাহায্য দরকার হয়, একটি বড় প্রতিষ্ঠানের দরকার হয়। এই পিয়ারলেস এসেছে সপ্তর্ষির মাধ্যমে। আমরা এই সংস্থাকে ওয়েবের পক্ষ থেকে, বর্ধমানবাসীর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ওয়েবের পক্ষ থেকে উনি বললেনই, তো আজকেও আমরা পিয়ারলেসের সঙ্গে যে প্রোগ্রামটা করছি, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইচপিভি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রচারটা আমাদেরকে গ্রাউন্ড লেভেলে করতে হবে। একটা মানে খুব খারাপ বার্তাও যাচ্ছে বিভিন্ন থেকে, কিন্তু এই এইচপিভি ভ্যাকসিনের গুরুত্বটা আসে সার্ভাইকাল ক্যান্সার নামক রোগটির যে পৃথিবী জুড়ে সমস্যা সেই জায়গা থেকে, অর্থাৎ সংখ্যাটা অত্যন্ত বেশি এবং বিপুল সংখ্যক মহিলারা সারা পৃথিবী জুড়ে এই রোগের প্রকোপে ভুগছে। সেই জায়গা থেকে পাবলিক হেলথ পলিসিতে, অর্থাৎ জনসংখ্যার মাথায় রেখে এই ভ্যাকসিনের গুরুত্ব, কেন কি এই রোগটি প্রতিরোধযোগ্য, এমন একটা ক্যান্সার যেটা অনেক আর্লি স্টেজে নির্ধারণ করা সম্ভব মানুষের শরীরে, যেটির একটি নির্দিষ্ট কজ আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাইরাসের দ্বারা সংক্রমণ হয় এবং এটির একটি টিকা আছে যেটার দ্বারা একজন মানুষকে 100% প্রতিরোধ ক্ষমতা দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে, যেটাকে পাবলিক হেলথের ক্ষেত্রে বলা হয় প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ টিকাকরণের মাধ্যমে রোগ প্রতিরোধ করা। অভিভাবকদের জন্য এখান থেকে আপনারা কি কি বার্তা দিতে চান? অভিভাবকদের জন্য এটাই বলবো যে যারা যারা একটি মেয়ের অভিভাবক তারা আগে থেকে সচেতন হন এবং সময় থাকতে, অর্থাৎ 15 বছরের নিচে যখন 2টি ডোজ দিলে 100% প্রতিরোধ ক্ষমতা পাওয়া যাচ্ছে, সেই সময় থেকে এটা সূচনা করুন। অর্থাৎ একটি মেয়ের সহবাস শুরু হওয়ার আগে, তার সেক্সুয়াল লাইফ শুরু হওয়ার আগে আমরা টিকাকরণ করতে পারলে তার ক্ষেত্রে 100% রোগ প্রতিরোধকারী ক্ষমতা আসা সম্ভব এবং আমরা সেটার উপরেই বারবার গুরুত্ব দিচ্ছি যে সঠিক সময়ে টিকাকরণ। এই ধরনের যে শিবির আজকে হলো, আজকের শিবিরে যারা যারা এসেছিলেন প্রত্যেকেই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। অর্থাৎ আমরা এই আলোচনাগুলো যখন করি পাবলিক হেলথ নিয়ে, একটি সমাজের মধ্যে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন মেয়েদের যে গ্রুপ আছে,
কার্যের ক্ষেত্রে বলুন বা কোনো সামাজিক গ্রুপেরই বলুন, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন এবং তারা তাদের প্রশ্নগুলি জেনেছেন। তারা তাদের সমসাময়িক মানুষের থেকে যে প্রশ্নগুলি শোনেন সেগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা যথাসাধ্য তার উত্তর দিয়েছি এবং যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো যতদূর সম্ভব আমরা দূর করবার চেষ্টা করেছি এবং আশা করব আমাদের দেওয়া তথ্যগুলি নিয়ে গিয়ে তারা আবার একটা বিশাল সংখ্যক মানুষের সামনে তুলে ধরতে পারবে এবং সমাজ উপকৃত হবে। এই নিয়ে কি বার্তা দেবেন যারা নতুন করে মানে ভ্যাকসিন নেবে তাদের জন্য কি বার্তা দেবেন? যারা যারা টিকা নিয়েছেন অবশ্যই অভিনন্দন আমাদের তরফ থেকে, কেন কি আপনারা সঠিক দিশায় পা বাড়িয়েছেন এবং শুধু এই টিকাকরণেই থেমে থাকবেন না। এর পরবর্তী ধাপ যেটা WHO বারবার বলছে যে 25 বছর বয়স থেকে শুরু করে প্রতি 3 বছরে প্যাপস্মিয়ারের মাধ্যমে স্ক্রিনিং করা, এটা অবশ্যই আপনার প্ল্যানের মধ্যে রাখবেন। আপনার নাম পরিচয়? আপনার নাম? আমার নাম ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, পিয়ারলেস হাসপাতাল। এইচপিভি ভ্যাকসিন কত দেখা গিয়েছে 15 বছর বয়সের নিচে অথবা তার যৌন জীবন শুরু হওয়ার আগে নিতে পারলে 100% প্রতিরোধ ক্ষমতা দেয়। এক্ষেত্রে কারণটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ ঘটেই মূলত সহবাসের মাধ্যমে, অর্থাৎ সহবাসের মাধ্যমে এটি একজন পুরুষের শরীর থেকে নারী শরীরে গিয়ে পৌঁছায়। কাজেই যত তাড়াতাড়ি আমরা একটি মেয়েকে টিকাকরণ করতে পারবো আমরা তত বেশি প্রতিরোধ ক্ষমতা তার ক্ষেত্রে দিতে পারছি। কিন্তু তাই বলে এমন নয় যে যিনি বিবাহিত বা কোনো সম্পর্কের মধ্যে আছেন তিনি কোনো উপকার পাবেন না এটা থেকে। দেখা গিয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও 70% পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা এই টিকার থেকে পাওয়া যায়। এইচপিভি ভ্যাকসিন ক্লিনিক্যালি আমাদের কাছে এইচপিভি ভ্যাকসিনের তথ্য অনেক বছরের রয়েছে, একদম যেটা ফেজ 4 অর্থাৎ ফাইনাল স্টেজের যে ক্লিনিক্যাল ট্রায়াল, এটা প্রায় 10 বছরের বেশি। MSD নামক একটি বিদেশি কোম্পানি, এরা বহু বছর ধরে আন্তর্জাতিকভাবে এদের তথ্য জোগাড় করছে এবং সেই দিক থেকে বলবো যে এই ভ্যাকসিন সম্পূর্ণরূপে নিরাপদ। ভারতবর্ষে কতদিন ধরে? ভারতবর্ষে আমাদের কাছে এখনো খুব বেশি তথ্য নেই, কেন কি আমাদের দুর্বলতা দুটি জায়গায়। এক হচ্ছে যে এই ভ্যাকসিন কিছুটা হলেও খরচ সাপেক্ষ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনসংখ্যার বিপুল পরিমাণ। তো সেই জায়গা থেকে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, কিন্তু এখনো অবধি আমরা কোনো অ্যাডভার্স এফেক্ট বা কোনো সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়ার রিপোর্ট সেইভাবে পাই। প্রত্যন্ত মানে একটাই জিনিস, সেটা হচ্ছে প্রথমে মানুষের মধ্যে ধারণা তৈরি করা বা সচেতনতা তৈরি করা, যাতে করে তারা নিজেরা এগিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি স্বাস্থ্য ব্যবস্থায় হয়তো অনেক দূর এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের সেটা সুযোগ নিতে পারছেন না, কেন কি তারা মহিলারা সংকোচ বোধ করছেন। কিছু না, শুধু প্যাপস্মিয়ারের জন্য ডাক্তারের কাছে নিজেকে পরীক্ষার জন্য খোলামেলা করে দেওয়াতেও তারা সংকোচ বোধ করে। এইখানেই রোগ নির্ধারণে অনেকটা দেরি হয়ে যায়। এবং দ্বিতীয়ত কিছু কিছু ভ্রান্ত ধারণা যে এই টিকাকরণের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ভবিষ্যতে সন্তান ধারণে কোনো সমস্যা বা স্বামী স্ত্রীর যৌন জীবনে কোনো সমস্যা, এই জাতীয় ধারণার ভয়ে তারা অনেক সময় পিছিয়ে থাকে। তো সেইখান থেকে বলবো যে পরিষেবা তো এগোবে, কিন্তু তার সাথে সাথে প্রথম ধাপটা হওয়া উচিত সচেতনতা বাড়ানো। থ্যাংক ইউ। কলকাতার একটি প্রসিদ্ধ হসপিটালের অন্যতম। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের 500 বেডের হসপিটাল, এখন আমাদের নতুন ক্যান্সার ইউনিট আসার পরে এখন 650 বেডের শয্যা বিশিষ্ট হসপিটাল এবং সব রকম অত্যাধুনিক পরিষেবা এখন পিয়ারলেস হসপিটালে পাওয়া যাচ্ছে। মাল্টি স্পেশালিটি হসপিটাল, 40টিরও বেশি স্পেশালিটি, সুদক্ষ ডাক্তার, সমস্ত রকমের ইনভেস্টিগেশন। অঙ্কোলজি সার্ভিসের জন্য যদি বলি, আমরা আমাদের কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, পেট সিটি, রেডিওথেরাপি, সব রকমের সেবা আমাদের কাছ থেকে পাওয়া যাবে। এবং সব থেকে বড় কথা যেটা, আমাদের বিলিং ট্রান্সপারেন্সি, আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট ওয়েতে বিল করে এবং চেষ্টা করি সব সময় যাতে বেস্ট পরিষেবাটা প্রদান করা যায়। আমি স্পেশালি আজকে এখানে আমাদের যে শিবিরটা হচ্ছে গাইনোকোলজির ওপরে, আমাদের গাইনি ডিপার্টমেন্টের সুদক্ষ ডক্টররা রয়েছেন যারা নিয়মিতভাবে পেশেন্ট দেখছেন। এবং আমি আশা করি যে আজকে ডক্টর তিস্তা ব্যানার্জি যে অ্যাওয়ারনেসটা এখানে করলেন সেটা বর্ধমানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং সমাজ এটার থেকে উপকৃত হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তনুশ্রী আলী, আমি ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, পিয়ারলেস হসপিটাল, কলকাতা।